আমার 2 মেয়ের আমি, নাতি আছে একজন। কি করতেন? শাক সবজি বেচতেন। উনি শাক আনতে গেছে, মানে বিক্রি করবে। ওখানে কিভাবে কি হয়েছে তার সঠিক আমি বলতে পারি না। ওখানে একজন এসে বলে যে হাসান, আমার দেবরে বলে যে হাসান তোমার ভাই গুলি খেয়েছে। আমার দেবরে যাইতে যেতে কেউ একজন লোক নিয়ে আসছে, একটা মহিলা রিক্সায় করে নিয়ে আসছে। আসার পরে ওনারা লিয়ে গেল মুগদা হসপিটালে। তখন ওখানে নিতে না নিতেই মৃত্যুবরণ করে। কাজে বের হয়েছে সবজি আনতে, ওখান থেকে বিকালের টাইম, দুপুরে ভাত খাওয়ার পরে 3টা 4টা দিকে বলা হয়েছে আগে পরে তুমি যেও না, না গেলে মনে করেন একজনের আমাদের রোজগার দিতে সব কিছু। আমার বাবা আমাকে অনেক আদর করতো। আমি যদি কখনো শ্বশুর বাড়ি চলে যেতাম আমাকে এখানে ফোন করতো, তুমি আসো আসো। আমার বাবা আমাকে না দেখলে 1 সেকেন্ডও 1 মুহূর্ত ভালো থাকতে পারতো না। যখন উনি মাল আনতে যেতে বললিয়া তখন আমার সাথে উনি নিজ থেকে দেখা করে যেত যে আমি মাল কিনতে যেতেছি। যখন মাথা করে বললিয়া মাল নিয়ে আসতো রাস্তা দিয়ে, তখন উনি আমাকে বলতো যে আমি আসছি। তখন আমি ওনার সাথে দেখা করতাম। যে 1 সেকেন্ড 1 মুহূর্ত আমার বাবা আমাকে না দেখে থাকতে পারতো না। গরুর মাংস রান্না করলাম না, আপনি আরেকদিন এটাই আমার কষ্ট দেখেনি। উনি অনেক সরল মানুষ ছিলেন, সহজ সরল। মানে ওনার ভিতরে কোনো পেঁচ ছিল না, উনি বুঝতো তেমন কিছু। একটু মাথায় একটু কেমন কেমন জানি ছিল, মানে সহজটাই বুঝতো, ঘুরিয়ে পেঁচে কোনো কথা বুঝতো না। আমার বাসা এখান থেকে বেশি দূর না, 2-3 মিনিট লাগে। যেহেতু আমি ওনার সবার বড় মেয়ে ছিলাম, অনেক মহব্বতে, যেন আমার বাবার একটা ছেলে নেই, কে দেখবে, বড় মেয়ে হিসেবে আমি এখন। তো তখন সেম এরকমই আমার বাবা আমার সাথে সব কিছু, যখন যা কিছু থাকতো সব কিছু শেয়ার করতে আমার বাবা আমার সাথে বেশি, মানে আমরা অনেক ক্লোজের মতন ছিলাম আমার বাবার সাথে। আমি তো এখন আর বাবা ডাকবো না কাউকে, আর আমি তো ডাকতেও পারবো না। এটি এমন সবচেয়ে কষ্ট যে জীবন থেকে আমার বাবার নামে ডাকটা চিরকালের জন্য পুঁছে গেছে। যে আমার বাবাকে হত্যা করছে তা তো আমি জানি না, আমি দেখিনি। যেই বিচার করুক, যেই হত্যা করছে না কেন, তার আমি বিচার চাই। আমার বাবার প্রতিশোধ আমরা নিতে চাই। সে অনেক সরল সোজা ছিল, সে কোনো গ্যাঞ্জাম এগুলো কিছুই পছন্দ করতো না, কিছু না, সবসময় কাজ করতো, ভাত খেত। তো সে শাক বেচে, সবাই জানে সে এখানে শাক বেচে। এমন একটা সরল মানুষ, এর মতন এরকম সরল মানুষ আর নাই। অনেক দুঃখে দুঃখে এই গলিটার মধ্যে সে একদম মানুষের হাসাইতো, একদম কি কমে অন্য ধরনের মানুষ, সাদা দিলের মানুষ আছে না, সে একদম সাদা দিলের মানুষ। এর বকলো কতক্ষণ পরে সে এর মতনই আবার ডাক দিত, আবার করতো। কিন্তু ওর এই বাড়িটা যেন দুনিয়ার থেকে চলে যাবে ওটা ভাবতেই পারিনি। পোলাপানের অল্প বয়সে ওদিন যেন আল্লাহ এরাই কই, এর এমন একটা পরিস্থিতি, সেই গ্যাঞ্জামের লোক না, মানুষ না, কোনো গ্যাঞ্জাম না, কোনো কিছুই না। ভাইগর মিন্দে এই বড় ছিল, 2টা সন্তান নিয়ে খুবই কষ্ট করে সে চলতো। একটা মেয়ের পড়ালেখা, আর একটা মেয়ের বিয়ে দিয়ে গেছে। আমার ভাই বোনটা অসুস্থ থাকে, এই শাক বেচা 200-150 টাকা লাভ করতো, এটি দিয়েই সংসার চলতো। ও খুব ভালো মানুষ ছিল। আমারই বাইক না হয়, আমরা একই এলাকার বাসিন্দা। এখানে আমার বাবা বাড়ি করছি, এখানে এসে আমরা ওদের সাথে আমরা মিলামিশা থাকতেছি। ওর বাবার থেকে আমার বাড়িটা কিনা হয়েছে, আমার বাবা কিনছে। অন্তত খুব ভালো মানুষ সে। ওর বাবার সন্তান হিসাবে সে বড় সন্তান, ছেলে হিসাবে খুব ভালো। এমনি আচার ব্যবহার, কথাবার্তা খুবই ভালো। আর এমনি ব্যবসা বাণিজ্য করতো, যে শাকসবজি ব্যস্ত, তো গরিব মানুষ, চালান পুঁজি নাই, শাকসবজি আইনা আড়ত থেকে আইনা বিক্রি করতো। আবার এলাকাবাসীর থেকে কিছু ওই শাকসবজি আইনা বিক্রি করতো। কিন্তু ঠান্ডা মনের মানুষ ছিল। আসলে ভালো মানুষ আল্লাহ বেশি দিন রাখে না, ভালো মানুষই চলে যায়। আমি বড় করছি, আমি বিয়ের সাথে করেছি, আমি সব করেছি।
হারিয়ে ফেলছি, মানে আমি এর কল্পনা আমি বলতে পারি না। আমি রাস্তায় খারাইলে পারি না, আমি ঘরে গিয়ে বয়ে থাকতে পারি না, খালি ওই সব দেশ আপা এটা আপা এটা আপা এটা করছে আপা এটা করছে। আমি এখানে কল্পনাই তো আমি করতে পারি না। আমি আরও অশান্তি ভোগ করতেছি। আমার নিজের ভিতরে যেন কী চলে, আমি আর ছবিটা পর্যন্ত আমি দেখতে পারতেছি না। ছবিটা দেখলে আমার বুকটা ফাইটে আছে, আমি কি তোর একটু সরা আমার দেখাইস না। আমি আর গুলি করে ছবিটা আইজে পর্যন্ত ঠিক মতন আমি দেখতে পারতেছি না। আমি দেখলে আমি অন্যরকম হয়ে যাই। আমার বাড়িতে আমি লাস্ট পর্যন্ত দেখছি রিস্কার নিজের সময় লয়ে যায়, এইভাবে যেন পড়েছে। আমি এই লাস্ট দেখে দেখছি। আর আমার বাড়িতে আমি ফের আল্লাহর কাছে কত চাইলাম, আসর নামাজ পড়ে বাইরেছি, কই কি আল্লাহ তুমি আমার বাড়িটার ফিরা দাও আল্লাহ। আচল পেতে আল্লাহর কাছে চাইলাম না, কত ভন পরে শুনলাম সে ইন্তেকাল করছে, দুনিয়ার মধ্যে নাই। সে সময় তো আর ছোট থেকে মানুষ করলাম, এই লালন ভাই কত কষ্ট করে বড় করছে, এটা অনেক কষ্ট করছে। আমি নিজে সাথে মুসুরির কাম করে, ছোট বাচ্চাকে মুসুরির কাম করে আমি পালছি, এখানে বড় করছি। আমি নিজে কাজ করে করে এগো খাওয়াইছি। আমার মা মারা গেছে, বাপে অসুস্থ ছিল, আমি এগো সব করছি। এই বাইরে বিয়ে করেছি, এই বাইরে বিয়ে করেছি। সর্বশেষ যেদিনকে সে মারা গেছে সেদিনকে আমরা দুপুরবেলা একসাথে চা নাস্তা খাইছি। দুপুরবেলা আমি চা নাস্তা খায়া বের হয়েছি, আর ওই দেখলাম ওই এখানেই বসে রয়েছে, আর আমি বাসায় আসলাম। আর আমার চাটা খাওয়ায়া করলাম, আমি বললাম ভাই আমার খাওয়াও, পরে বললো আমার চা খাওয়া আইসা বললাম। সর্বশেষ দেখা এইখানেই ছিল। আমাদের মনে করাতে তো কি সারাদিন আর আমি দেখতাম কিছু হইলে আপা এটা আপা এটা, কিন্তু কি একটা আনন্দ হইলে সে সবার আগে গিয়ে খারাইতো। আমি এই কোন একটা আনন্দ হইলে আমি এইটাই আমি কল্পনাই করতে পারি কি আমি কেমনে কি করুম। কোন একটা আনন্দ হইলে সে আগে গিয়ে খারাইতো, আমি এরকম করুম, আমি এরকম করুম, রাখ আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি। কোন একটা কাজ জাহাঙ্গীর বা এটা করে দে না পারলো নিজের শরীরের জোর ধরলে করে চেষ্টা করতো, আপারে আমি করে দুম, আপার এটা করে দুম, এটা করে দুম। চাইতো যে সময় লাগতো আপা 200 টাকা দেন, আপা 500 টাকা দেন, এইটাই চাইতো। আর এমনি করতো ওই যে খাবারের জিনিস রান্না করলে, আপা এটা রাঁধছেন এটা রাঁধছেন খাবি, আপা দেন। আর আমার হাতের খাবারটা খুবই এর পছন্দ, আমার হাতের খাবারটা খুবই এর পছন্দ। আর কি বলেছে আল্লাহ হেরে, আসল কথা কি সবারই তো দুনিয়াতে একদিন যেতে হইবে, এই পথে সবাই যেতে হবে। তো মনে করি আল্লাহের এই অল্প বয়সে মনে হয় হায়াতের এইটুকুই ছিল, মনে হয় এইটাই হনে বুঝতেই কি আল্লাহ আমরা তো সবাই দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু অল্প বয়সে ভাইটা চলে গেল, ভিতরে মানাইতে হবে না। ছোট ছোট 2টা মেয়ে থুয়ে মারা গেলো, একটা মেয়েতে এটে পড়তেছে। আমার ভাই বোর্ডের খুবই কষ্ট। অনেক যদি এরকম একটু চলার মতন ব্যবস্থা হইতো, 9,000 টাকা ঘর ভাড়া পায়, 9,000 টাকা ঘর ভাড়া এইটুক দিয়া গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল দিয়া, এর ওষুধ খরচ দিয়ে কোনো কিছুই হইতেছে না। বাইরে থাকলে তো তাও 2টা পয়সা আইনা দিছে, শাক টাক বেচে একটু চলতে পারছে। আমাদের এমন কোনো অর্থনৈতিক অবস্থাও নেই, আমার ভাই বোনেরা যে সহযোগিতা করে আমরা একটু চলবো। সবাই দিন আনে দিন খায়, সবাই খুব কষ্টেই। ভাইটার জন্য আমরা কিছু, ভাই বোর জন্য কিছু করতে পারতাছি না। মেয়েটারও যদি একটা ব্যবস্থা হইতো, ছোট মেয়েটার। বাগিনা তো হিসাবে না, হিসাবে একসাথে বৈশা চাটা খাইতাম একসাথে, খুব ভালো মানুষ ছিল। এলাকার ভিতরে নিয়ে খুব মানুষ, সবাই একসাথে আমরা বৈশা চা খেতাম, খুব ভালো মানুষ। আসলে আমার বাইক নিয়ে নাই, আসলে আল্লাহরই হুকুম হয়েছে যে জন্যই হোক দুর্ঘটনা ঘটছে। সরকার থেকে যদি কিছু আমাদের বাইকনারে কিছু দেয়, যদি বাইকনার কিছু মেয়ে আছে, 2টা ছেলে নাই, যদি কিছু সরকার সহযোগিতা করে আমরা এলাকাবাসী খুশি হব। চলার মতো একটু ব্যবস্থা যদি আপনারা সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ, যে আমার বাইকনারে কিছু আপনারা সহযোগিতা করতে পারেন। আল্লাহর কাছেও পরবর্তী বাইকটার উপকার হলে, একটা ছেলেও নাই, ওনার 2টাই মেয়ে, একটা লেখাপড়া করতেছে, কিন্তু মানে চলার মতো ব্যবস্থা নাই, বর্তমানে অবস্থা হয়েছে।